আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী দর্শকগণ। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কল সেন্টারের একটি বিস্তারিত সার্কুলার। আমরা অনেকেই চাই বিভিন্ন কল সেন্টারে চাকরি করতে, যেমন আমাদের পরিচিত কিছু অপারেটর আছে, গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, এয়ারটেল ইত্যাদি। কিন্তু এই কোম্পানিগুলো সরাসরি তাদের অফিসে নিয়োগ নেয় না। এর জন্য মূলত তারা অন্য একটি কোম্পানিতে একসাথে নিয়োগ নেয়, যেখানে বসে এই সকল অপারেটরগুলোর কল সেন্টারে কাজ করা যায়। তার মাঝে পরিচিত একটি কোম্পানি হচ্ছে জিনেক্স ইনফোসিস। এখানে চাইলে পার্ট টাইম বা ফুল টাইম দুইভাবেই কাজ করতে পারেন। এটি মূলত রানিং শিক্ষার্থীদের জন্য একটি ভালো চয়েস হতে পারে। তো এবারের সার্কুলারে এখানে ঢাকা চট্টগ্রাম মিলিয়ে প্রায় 800 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আজকের ভিডিওতে আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করা যাবে, কি কি যোগ্যতা লাগবে, কি ধরনের কাজ এবং স্যালারি পলিসি ইত্যাদি তথ্যসমূহ তুলে ধরার চেষ্টা করব। সাথে চেষ্টা করব আপনাদের এক্সট্রা যতটুকু গাইডলাইন দেওয়া সম্ভব তা দিতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সার্কুলারটিতে চোখ বোলানো যাক। তো এই হচ্ছে আমাদের জব সার্কুলারটি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কোম্পানির নাম দেওয়াই আছে, জিনেক্স ইনফোসিস প্রাইভেট লিমিটেড, অর্থাৎ এটি একটি প্রাইভেট কোম্পানি। আপনাদেরকে যে পদে নিয়োগ দেওয়া হবে সে পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অফিসার। আপনাদের ডেডলাইন দেওয়া আছে 11 মে 2025 পর্যন্ত। এই হিসেবে আপনাদের কাছে এখনো প্রায় 15 দিনের মতো সময় আছে। আর এই একই সার্কুলার হচ্ছে চট্টগ্রামের জন্য প্রযোজ্য, তবে সেখানে ডেডলাইনটা একটু বেশি। সেখানে হচ্ছে 24 মে 2025 পর্যন্ত। চট্টগ্রামে ভ্যাকেন্সি আছে 300 এবং ঢাকার ভ্যাকেন্সি আছে 500 এর মতো, তাই দুইটা মিলিয়ে প্রায় 800 জন লোক তারা নিয়োগ নেবে। ঢাকার জব লোকেশন হচ্ছে ঢাকা খিলক্ষেত। আপনাদের রিকোয়ারমেন্টের মধ্যে এডুকেশনাল বলেছে এইচএসসি। আপনারা যদি অনার্স রানিং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এডিশনাল রিকোয়ারমেন্টস বলেছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে আপনাদের হতে হবে। এখানে আপনাদের কিছু জব রেসপন্সিবিলিটিস এবং কনটেক্সট দেওয়া আছে যে ওইখানে আপনাদেরকে কি কাজ করতে হবে। তো সেগুলো আমি যদি এক নজরে আপনাদেরকে বলে দিই। প্রথমেই বলেছে আনসারিং ইনকামিং কলস ফ্রম কাস্টমার্স অ্যান্ড এনশিওরিং ইনস্ট্যান্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন। অর্থাৎ আপনাদের এখানে প্রধান কাজই হচ্ছে কাস্টমারের কল রিসিভ করা এবং তাদেরকে তাদের মতো করে আউটপুট দিয়ে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনটাকে এনশিওর করা। রেসপন্ড টু কাস্টমার ইনকোয়ারিজ, অর্থাৎ কাস্টমার আপনাদের থেকে যেটা জানতে চাচ্ছে সেটা তাদেরকে রেসপন্স করতে হবে। রিসিভিং কাস্টমার কমপ্লেন্টস অ্যান্ড inputting those in the system for necessary measures and providing them information about the resolution of the same. অর্থাৎ কাস্টমার যদি আপনাদেরকে কোনো কমপ্লেন করে বা আপনাদেরকে কোনো সমস্যার কথা জানায়, আপনাদের যতটুকু সামর্থ্য সেখান থেকে হচ্ছে আপনারা সলভ করবেন, বা সেটা কিভাবে সলভ করা যায় সেটাও কাস্টমারদেরকে জানিয়ে দিতে হবে। মূলত আমাদের এখানে সেবা করাটাই হচ্ছে প্রধান লক্ষ্য। ট্রাবল শুড হেল্পিং টু রিসলভ কাস্টমার সার্ভিস প্রবলেম। কাস্টমার সার্ভিসে কোনো প্রবলেম হলে ট্রাবল দেখা গেলে সেটা রিসলভ করে দিতে হবে। প্রোভাইড জেনারেল ইনফরমেশন, অনেক সময় কাস্টমার বিভিন্ন ইনফরমেশন জানতে চায়, বিভিন্ন ধরনের অফার, বিভিন্ন ধরনের হচ্ছে প্যাকেজ, বিভিন্ন ইনফরমেশনগুলো জাস্ট আমাদেরকে জানিয়ে দিতে হবে। মেনটেন আ হাই স্ট্যান্ডার্ড অফ কল কোয়ালিটি অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অর্গানাইজেশন। এখানে আপনাদেরকে হচ্ছে তারা ট্রেনিং দিবে। তো সেই ট্রেনিং এ আপনাদেরকে তারা শিখিয়ে দিবে যে কিভাবে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কল প্রোভাইড করতে হয় সার্ভিস। তো সেই কোম্পানি শেখানো মতো করে আপনাদেরকে এটা মেনটেন করতে হবে, সেভাবেই কাস্টমারদেরকে আপনাদের সার্ভিস দিতে হবে। এরপর তারা আরো কিছু হচ্ছে সফট স্কিল বা হচ্ছে আরো এক্সট্রা কিছু অর্ডিনারি চায়, যার মধ্যে আছে হচ্ছে কম্পিউটার স্কিল, কাস্টমার সার্ভিস, গুড কমিউনিকেশন স্কিলস। অর্থাৎ এখানে কম্পিউটারের কাজটা জানতে হয়, কারণ বিভিন্ন সমস্যার সমাধানটা কম্পিউটারের মাধ্যমে করতে হয়। কাস্টমার সার্ভিস সম্পর্কে আপনাদেরকে ভালো ধারণা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আর গুড কমিউনিকেশন স্কিলস, অর্থাৎ এখানে আপনাদের মূলত কাস্টমারদের সাথে কথা বলাটাই হচ্ছে মেন, তাই কমিউনিকেশন স্কিলটা থাকা খুব জরুরি। ওয়ার্ক প্লেস বলেছে ওয়ার্ক এট অফিস, অর্থাৎ এখানে আপনারা চাইলেও এটা বাসাতে বা রিমোট জব হিসেবে করতে পারবেন না। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, তবে যারা রানিং স্টুডেন্ট আছেন তারা চাইলে এখানে পার্ট টাইমও করতে পারবেন। তাদের এখানে গিয়ে কথা বললে তারা এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিবে। এই সার্কুলারটা দিয়েছিল তারা 22 এপ্রিল 2025-এ। এরপর তাদের কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে। নিতল নিলয় টাওয়ার, লেভেল 6-12,
নিকুঞ্জ C/A, এয়ারপোর্ট রোড, ঢাকা ১২২৯। তাদের এখানে ওয়েবসাইট লিংক দেওয়া আছে, চাইলে ওয়েবসাইট লিংকে গিয়েও এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বা এখানে যে জব সার্কুলারটি দেওয়া আছে, আপনারা চাইলে বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এই দুইটা লিংকে আপনাদেরকে কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে যে চট্টগ্রামের যে অফিসটা আছে সেটাও কিন্তু একই, অর্থাৎ ঢাকা থেকে আপনাদেরকে ট্রেনিং নিতে হবে, ঢাকাতে অ্যাপ্লাই করতে হবে, পরবর্তীতে আপনাদেরকে চট্টগ্রামেও ট্রান্সফার করে দেওয়া হবে। তবে এর বাইরে যদি আপনাদেরকে আরো আমি কিছু ইনফরমেশন দিতে চাই যে ওইখানে কাজটা কেমন হবে, স্যালারিটা কিরকম হবে, নিজের জানার জায়গাটা থেকে যদি আপনাদেরকে বলি, প্রথমত এখানে হচ্ছে আপনাদেরকে ফিক্সড স্যালারি দেওয়া হবে না। মূলত এখানে ঘন্টা হিসেবে আপনাদেরকে প্রোভাইড করা হয়, যেমন ধরেন ঘন্টায় 50 টাকা, 60 টাকা এরকম। সেই হিসেবে আপনি যদি পার্ট টাইম করেন বা ফুল টাইম করেন, তার উপর নির্ভর করবে আপনার স্যালারিটা কত হবে এখানে। আর আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে মূলত এটা ভালো যে স্টুডেন্ট অবস্থাতে লেখাপড়ার পাশাপাশি একটা পার্ট টাইম জব করলেন, একটা হাত খরচ আসলো। কারণ এখানে স্যালারিটা খুব একটা বেশি না, স্যালারি অল্প। আর কাজের চাপ বলতে কাস্টমার সার্ভিস টুকু দেওয়া পর্যন্তই মোটামুটি চাপ বলা যায়। তো সেই হিসাবে যদি আপনাদের মনে হয় যে না, এই কাজটা আমার জন্য অর্ধে, আমি চাইলে করতে পারি, তাহলে এখানে অ্যাপ্লাই করেন। আদারওয়াইজ আপনাদের যদি মনে হয় যে না, অল্প স্যালারি তো হবে না, বা ওইখানে গিয়ে কাজ করতে পারবেন না, বা আপনাদের পার্সোনাল যদি চয়েস থাকি, তাহলে অ্যাপ্লাই নাও করতে পারেন। আপনাদের জন্য আরো বিভিন্ন ধরনের সার্কুলার আমাদের চ্যানেলেই আপলোড করব, আপনারা আমাদের চ্যানেলে নজর রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই সার্কুলারটি থেকে কোনো উপকার এসে থাকে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।